2 বছর ধরে ওই বাড়িতে আনে, কদিন 2-3 দিন পর পরই আনে, সাথে শারীরিক সম্পর্ক করছে। মেয়ের আমি কখনো দেখি নাই, চিনিও না, জানিও না। ও আমার উলঙ্গা ছবি করছে, ওর ছবি তুলছে, ভিডিও করছে। আপনি নগ্ন ছবিতে তাকে ব্ল্যাকমেল করেন? 2.5 লাখ টাকা দিচ্ছে আমি। মার্কেটে কেনাকাটা করতে গিয়ে এই তরুণীর পরিচয় হয় জাসুস শেখ ওরফে রুবেল নামের এই যুবকের সঙ্গে। প্রথমে সাধারণ পরিচয়, এরপর মোবাইল ফোনে নিয়মিত কথাবার্তা। এক পর্যায়ে সেই পরিচয় গড়ায় ঘনিষ্ঠতায়, আর সেই ঘনিষ্ঠ সম্পর্ক রূপ নেয় প্রেমে। ওর সাথে আমার তালমার বাজারে দেখাই, তালমার বাজারে আমি কসমেটিক করতে গেছি, ওইখানে ও আর ওর বড় বউ নাই, এখানে গেছে। গেলি পরে আমি কিনতেছি, আমার দিক তাকাইছিল, পরে বলছে আপনাদের বাড়ি খেতাম, আমাদের বাড়ি বারখা দিয়া, বারখাতে তো আমাদের কাজিনের বাড়ি, আপনি তোমার দিয়েন সব লাগেন। আমি কেছি হ্যাঁ, পরে আমি আসতেছি, ওর বড় বানারও আমরা হাত ধুয়ে মিষ্টির দোকানে নিয়ে গেছে, আসেন। আমি কেন, আমি যাবো কিসের জন্য, কেন আসেন। পরে আমি জিজ্ঞাসা করছি, পরে আমি বলছি আমার একটা মেয়ে আছে, আমি আপনার সাথে কথা বলবো কিসের জন্য। আমার ফোনের যে নাম্বারটা নিয়েছে, নাম্বারটা নিয়ে ওর নাম্বার সেভ করেছে, খালি ফোন দেয় বারবার। পরে আমি রিসিভ করি, অনেকবার পর রিসিভ করছি, রিসিভ করে আবার কথা বলছি, 1-2-3 কথা বলছি। সম্পর্ক গভীর হওয়ার এক পর্যায়ে শাহিনুর নামের এক সন্তানের এই জননীকে দেখা করার প্রস্তাব দেন রুবেল। আমার এক বোন তোমার দেখতে যে তুমি আসো, আমি বলছি না আমি যাবো না, বাইরে রাখবো, আসো। পরে আসছি, আসলে পরে ওই বাড়ি একটা পারবিন নামের একটা বাড়ি আসছে, ওই বাড়িতে আমার নিয়ে আসে। শাহিনুরের অভিযোগ, দেখা করার কথা বলে তাকে একটি বাড়িতে ডেকে নেওয়া হয়। সেখানে শরবতের সঙ্গে কিছু খাওয়ানোর পর অস্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়েন তিনি। ওইখানে আমার এই সর্বতের ভিতরে কি খাওয়াইছে আমি জানি না। এখন আমি অজ্ঞান, ও আমার উলঙ্গা ছবি করছে, ওর ছবি তুলছে, ভিডিও করছে। কোন বাড়িতে? ওই পারবিন তুলছে। ঘটনার এখানেই শেষ নয়, বরং সেই ভিডিওকে হাতিয়ার বানিয়ে শুরু হয় নতুন এক অধ্যায়। এরকম বলে যে এখনই আসবি, গালাগালি করে আমার বাবিরে গালাগালি, এখনই আসবি, আইসি বইতে আইসি। আইসাও আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। পরে আস্তে আস্তে টাকার দাবি করে, এরকম অনেক টাকাই দিছি, 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা দিচ্ছি আমি। শুধু তাই নয়, এই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। শাহিনুরের ভাষ্য অনুযায়ী প্রথম স্বামীর কাছ থেকে পাওয়া প্রায় 2.5 লক্ষ টাকা পর্যন্ত তিনি রুবেলের হাতে তুলে দিতে বাধ্য হন। আমার ডিভোর্স হয়েছিল, স্বামীর কাছ থেকে টাকা পরে দিছি, দিয়া পারি অল্প কদিন ধরে টাকা দিছে, দিতে পারি নাই। আমার যা দিয়েছে গালাগালি করছে, পরে আমি গলায় ধরে দিতে গেছিলাম। দীর্ঘদিন ধরে চলা এই পরিস্থিতির অবসান চেয়ে অবশেষে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেন শাহিনুর। ও হুমকি দেয়, আমার রিভলভার আছে, আমার রিভলভার মাইরে লাগবে, দাঁত মুখ দিয়ে বাস্তির বাসে কয়। আমার সেই ছবিগুলো আমার বাবিরে দিছে, সবাই যদি আমার হুমকি দেয়, আমার মাইরে ফেলাবার হুমকি দেয়। তবে এসব অভিযোগের বিপরীতে সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন অভিযুক্ত জাসুস শেখ ওরফে রুবেল। ওর সাথে কি সম্পর্ক ছিল আপনার? ওরা আমি চিনি না কোনোদিন, ওরা আমি জানিও না। আমার সাথে একটা ঝামেলা হয়েছে, হচ্ছে মাহমুদুল্লাহ নামে একটা ছেলে আমার ছবি ফেসবুক থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে, ওই ছবির সাথে আমার দোকানদার আশরাফ ফকির ছিল, কুয়াকাটা দিয়ে আমি সেই ছবিটা তুলছিলাম। সেই ছবি তোলার পর ওই ফেসবুকে সার্চে আমার ফেসবুক আইডিতে ওই ছবিগুলো, ওইখান থেকে স্ক্রিনশট দিয়ে আমার সেই ছবিগুলো সে নিয়ে এডিট করে একটা মেয়ের ছবি পাশে লাগাইয়া ওই ছবি দিয়ে আমার ব্ল্যাকমেল করতেছে। রুবেলের ভাষ্য, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ব্ল্যাকমেল করে আমার টাকা পয়সা, আপনি দাবি আপনাকে সেই উল্টে ফেলে ব্ল্যাকমেল করতেছে? আমার কাছে সে প্রমাণ আছে যে কোন ছবি দিয়ে সে তার আইডি থেকে যে এইগুলো। আপনি যে আরেকটা অভিযোগ করছেন, এটা আপনি এই গ্রামে কোন একটা বাড়িতে তার সাথে দেহ মিলামেশা করতে একাধিকবার নিয়ে গেছে। আমার ফাঁসানোর জন্য এই কাজগুলো সে করে। ফরিদপুরের নগরকান্দা উপজেলার শাকপালদিয়া গ্রামের এই ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা আর সমালোচনা। একদিকে তরুণীর গুরুতর অভিযোগ, অন্যদিকে অভিযুক্তের সরাসরি অস্বীকার।